সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। একবার সুবহানাল্লাহ বলবেন, 90টি নেকি পাবেন। বেরাদার বললে আপনার ভালো, আমার আপনার শুধু হোসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। জোরে বলুন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আর যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আর যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আর সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আরে এই নবীজির কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা। দাদার আপনার মুসা নবীর জামানার একটি ঘটনা আপনাদের শুধু বোঝার জন্য বলতে চাই। একটা লোক, একটা ছিলেন মেয়ে, যেই মেয়েটা দুনিয়ার বুকে পেটের মধ্যে যারো সন্তান ধরেছিল, এবং কি মেয়েটা জিনা করতেন দুনিয়ার বুকে, ওই যারো সন্তান পেটে ধরার পরে আবার সেই বাচ্চাটাকে দুনিয়ার বুকে জন্ম দিয়েছে, আবার তারপরে ওই বাচ্চাটাকে আপনার কতল করে দিয়েছে, মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে আপনার কি হয়েছে জানো? বেরাদার চিন্তা করতে লাগলো, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? না 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 না, আমাকে মাফ চাইতে হবে, আমি পাপ করেছি। তাই কি করলো জানো? ওই মেয়েটা আপনার বেরাদার আপনার উসিলা খুঁজতে লাগলো। উসিলা বানাবে কাকে? হযরতে নবী মুসাকে। আপনি আমি আপনার সুন্নিরা উসিলা আপনার নিয়ে দোয়া করে উসিলা বানাই নবীকে, উসিলা বানাই গাউসে আজমকে, উসিলা বানাই আলা হযরতকে, উসিলা বানাই আপনার নিজের মুর্শিদকে, পীরকে। এ মুসলমান ভাই, ওই মেয়েটা আপনার চলে গেল কোথায়? নবী মুসার কাছে চলে গেল। যার পরে বলেছেন, হুজুর হুজুর আমি ভুলটা করেছি, এই পাপটা করেছি, আমার আল্লাহ কি আমায় মাফ করবে, আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে? হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, তাই আমি চাই আপনি একটুখানি আমার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসলমান কথাটা শুনতে না,
হয় মুসা নবী আপনার বান্দার রেগে যায় আর বলেছিলেন এই মেয়েটাও তুমি এত বড় পাপী এত বড় গুনাহগার তুমি একজন জানি এবং কে আপনার কাতিল তুমি কতল করেছো জিনা করেছো আল্লাহ এত বড় আপনার গুনাহগারকে কেমন করে maaf করবে না 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 আল্লাহ maaf করবে না তাই একটা কাজ করো এখান থেকে চলে যাও আর যদি এখানে থেকে যাও আপনার জালজালা চলে আসতে পারে এখানে যদি থেকে যাও তাহলে আগুন লেগে যেতে পারে যার জন্য আমি বলছি চলে যাও পালিয়ে যাও মেয়েটা পালিয়ে যাচ্ছিলেন এমনি সময় আপনার বারান্দার হযরত জিবরিল আমিন চলে আসলো আসার পরে বলতেছেন ও নবী মুসা ও আল্লাহর পয়গম্বর আপনি বলেন ওই মেয়েটাকে কেন তাড়িয়ে দিলেন ওই মেয়েটাকে তাড়াবার কারণটা কি উদ্দেশ্যটা কি একটুখানি বলো হযরত নবী মুসা বলছেন হুজুর এই মেয়েটাই পাপ করেছে এই গুনাহ করেছে ওই মেয়েটার কি maaf হতে পারে মেয়েটার কি ক্ষমা হতে পারে না 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 এত বড় গুনাহগারকে আল্লাহ maaf করতে পারে না এ বারাদার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন তুমি কি জানো এর থেকে আরো বড় গুনাহগার আছে এর থেকে আরো বড় পাপী রয়েছে বলে না 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 আমি তো তা জানি না এর থেকে বড় পাপী কে হবে এর থেকে বড় গুনাহগার কে হবে বলে এর থেকে বড় গুনাহগার সেই ব্যক্তিটা যাকে আল্লাহ তাআলা চলার জন্য দুটি পা দিয়েছে যাকে আপনার করে খাওয়ার জন্য দুটি হাত দিয়েছে যাকে জবান দিয়েছে যাকে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে এত বড় শরীরটা পেয়ে আল্লাহর রহমত পেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে ওই লোকটা জেনে শুনে নামাজকে ছেড়ে দেয় নামাজকে ছেড়ে দেওয়া ব্যক্তিটা কাতিল আর জানি থেকে বড় গুনাহগার হয় কার থেকে কাতিল আর জানির থেকে বড় গুনাহগার হয় মুসলমান ভাই শুধু জলসা করলে হবে না আমল করতে হবে আজ এই জলসা করছেন যদি আপনি 20 বছর জলসা না করেন তো কোনো গুনাহগার হবেন না হবে কোনো গুনাহগার হবেন না কেন জলসা করা ফরজ নেই জলসা করা সুন্নত নেই জলসা করা ওয়াজিব নেই জলসা করা মুস্তাহাব মুস্তাহাসান যদি করেন সওয়াব করলে লাভ না করলে কোনো লোকসান নেই কিন্তু খোদার কসম যদি আপনি সারা রাত্রি জলসা শুনে ফজরের নামাজটাই কাজা করে দেন অনেক বড় গুনাহগার হয়ে যান অনেক বড় পাপী হয়ে যান দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত করতে হবে মুসলমান ভাই আমি একটু এদিকে যাই আমি তো আপনার আয়াত অন্য আপনার রেখেছি মুহাব্বত সম্পর্কে তবে নামাজ ভাই পড়তে হবে কেন যে একটা বেনামাজির কি হাল হতে পারে বেরাদার আমার রাসূল পাক মেরাজের রাত্রিতে আপনার যখন আল্লাহর সঙ্গে দেখা করার পর ওয়াফসি হচ্ছিলেন তো আসার পথে ফেরার পথে দেখছে একটা দলকে বেরাদার বড় বড় হাতুড়ি দিয়ে তাদের মাথাগুলোতে মারা হয় মাথা ফেটে যায় আবার মাথার মগজটা বার হয়ে যায় মুসলমান ভাই শুধু এটাই নয় আপনার সাথে করে আবার বেরাদার মাথাটাকে ঠিক করা হয় আবার মারা হয় আবার ফেটে যায় এইভাবে করতে করতে বারবার শুধু এরকম করে লোকগুলো চিৎকার করতে আছে তাদের চিৎকার কেউ আপনার শুনে না আমার নবী শুনে সহ্য করতে পারে না আমার রাসূল পাক বলতেছে জিবরিল আমিনকে হে জিবরিল এরা কারা এরা এমন কি ভুল করেছে এরা এমন কি পাপ করেছে যে এদেরকে এই সাজা দেয় যে এদেরকে এমন কষ্ট দেয় এরা এমন কি পাপ করেছে বলো জিবরিল আমিন বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ
হুজুর এরা এমন পাপ আপনার করেছে, কি বলে পাপ হলো এটাও যে দুনিয়ার বুকে এরা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের মধ্যে সুস্তি করেছে, নামাজে সুস্তি করাতে আপনার এদেরকে এই হাল করেছে, এদেরকে আপনার এমন আপনার ব্যথা সাজা দিয়ে এমন তাদের সাজা হচ্ছে। আমার রাসূল পাক বলতেছেন শোনো, এই ব্যক্তিটাকে কতদিন ধরে আপনার এমন সাজাটা হবে একটুখানি বলো। জিবরিল আমিন বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলোকে বেনামাজিকে যারা নামাজে সুস্তি করে তাদেরকে এমনই সাজাও, একদিন নয় দুদিন নয়, দুনিয়া থেকে আপনার কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওগো নবী তাদের এমনই সাজা হবে এবং আবার কঠিন হিসাব হবে। এ মুসলমান, আপনি কি চান আপনারও এমন সাজা হোক? আপনি কি চান আপনারও এমন হাল হোক? মুসলমান ভাই ও বাবাজিরা, এটাই শুধু নয়, আসুন আপনার আমার বেরাদার নবী বলছেন যে একজন বেনামাজি যখন কবরে যায়, ছোট্ট কবরে দুই দিক থেকে আপনার চাপতে থাকে। এটাই শুধু নয়, 99টি বিষাক্ত বড় বড় সাপকে ভরে দেয়। সাপগুলো কেমন হবে মুসলমান? দুনিয়ার যে সাপ এমন কি হবে? না 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 না, এই দুনিয়ার সাপের মতো হবে না। কেমন হবে? একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস নেয়, আপনার তার গরমের তাপে দুনিয়ার মানুষ যাবে মরে। ও মুসলমান, এই বিষাক্ত সাপ বিরাট বড় আপনার একটি পাহাড়ে যদি ঠোক্কর লাগায়, আপনার পাহাড়টা চুরমার করে দেবে। চিন্তা করে দেখুন আপনি কেমন করে সহ্য করবেন একটা বেনামাজি লোক। এ বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনি যদি চান আমি আপনার কবরের আযাব থেকে বাঁচতে চাই, বিষাক্ত সাপের যন্ত্রণা থেকে বাঁচতে চাই, ও মুসলমান, তাহলে নামাজ পড়ুন। আজ দুনিয়ার বুকে আপনি আপনার বেরাদার রাত্রে বেলা ঘুমান বিছানাতে, মচ্ছরদানি যদি নাই, ঘুম আপনার হয় না, আপনি ঘুমাতে পারেন না কেন? একটা মশা, ছোট্ট মশাটার ভয়ে আপনি মচ্ছরদানি আপনার লাগাচ্ছেন, আপনার ঘুম আসে না, ঘুমাতে পারেন না। আপনি বলেন তো, ও বিষাক্ত বড় বড় সাপের যন্ত্রণা কেমন করে সহ্য করবে? ওই যন্ত্রণাগুলো কেমন করে সহ্য করবে? ও মুসলমান ভাই, আসুন নামাজ পড়তে হবে। তবে বলছিলাম ভালোবাসতে হবে বেশি নবীকে। কাকে? নবীকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি, প্রাণের থেকে বেশি, আওলাদের থেকে বেশি। ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক, শুনেছেন হয়তো আপনার, আমি সংক্ষেপে শুধু শোনাতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক আপনার কে ছিলেন? বেরাদার, একদিন আবু বকর সিদ্দিকের ছেলে আপনার নিজের বাপকে বলছেন, ওগো আব্বা জান, আব্বা জান, কি বেটা বলো। তখন ঈমান আপনার এনেছিল, আব্বার কাছে বলেছিল, ও আব্বা, বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল, আপনার ওই সময় আমি আবু জেহেলের দিকে ছিলাম, আপনি আপনার মুহাম্মাদের দিকে, নবীর দিকে ছিলেন। আব্বা জান, তখন কিন্তু আমার তলোয়ারটা আপনার গলার উপরে বারবার এসেছিল, আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম, আপনাকে ছেড়ে দিয়েছিলাম। কেন জানেন আব্বা? আপনার প্রতি আমার মায়া হতো, আপনার প্রতি আমার দয়া লাগতো, আপনাকে আমি এই জন্য ছেড়ে দিতাম। ও আব্বা, যদি আপনি বাপ না হতেন আমি আপনারও গলাটা কেটে দিতাম। ও মুসলমান ভাই, আবু বকর সিদ্দিক বলতেছেন, ওরে বেটাও, ও বেটা শোনো, তুমি তো সেই দিন তোমার বাপকে ছেড়ে দিয়েছিলে, তোমার বাপকে ভালোবেসে বাবার প্রতি মায়া হতো তাই বলে, কিন্তু তোমার কিসমত ভালো ছিল ও বেটা।
যদি ওই দিন আমার তলোয়ারটা তোমার গলার উপর উঠে যেত, আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না, দুশমনের রাসূল মনে করে তোমার কল্লাটা কেটে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমার গলাটা আমি কেটে দিতাম। মুসলমান ভাই, এ ছিলেন আপনার আবু বকর সিদ্দিক। এটাই শুধু নয়, এ তো আপনার জান ছিল, জান দিতে রাজি। আবু বকর সিদ্দিক আপনার কেমন নেককার ছিল, কত নবীকে ভালোবাসতেন দেখো, আল্লাহকে রাজি করবে বলে, নবীকে আপনার খুশি করবে বলে। বেরাদার দেখেন, আমার নবী একদিন বলে দান করো, খয়রাত করো। মুসলমান ভাই, হযরতে উমর মনে মনে ভাবতেছে আবু বকর সিদ্দিকের বরাবর তো আমি নেকি করতে পারবো না, আবু বকর সিদ্দিকের বরাবর তো আমি নেকি কামাতে পারবো না, তবে আজকে সে সুযোগটা পেয়েছি, আজকে সে আপনার টাইমটা পেয়েছি, আজ আমার কাছে অনেক টাকা আছে, আমি অনেক দৌলতের মালিক রয়েছি, আমার যত দৌলত আছে সবকিছু আমি তার মধ্যে আধা করে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। জোরে বলো না, আল্লাহর রাস্তায় দান করে দিব, রাসূলুল্লাহর কাছে হাজির করে দিব। ও মুসলমান ভাই বাবারা, আপনার উমর তাই করলো, যত আপনার মালপত্র ছিল সবকিছু আদা করে আপনার নিয়ে চলে গেল রাসূলুল্লাহর দরবারে। আমার নবী জিজ্ঞেস করলো কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার বাড়িতে আমার যত মালপত্র ছিল, দৌলত ছিল গো নবী, আমি আধা আপনার কাছে নিয়ে এসেছি, আর আধা আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। আধা নিয়ে এসেছি, আধা কি করেছি? পরিবারের জন্য নিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। মুসলমান ভাই, কিন্তু আবু বকর সিদ্দিক বেরাদার বাড়িতে আপনার যাহা কিছু ছিল এবং কি রান্না করা যে হান্ডি ছিল, হান্ডি পর্যন্ত কাপড় চোপড় যা কিছু ছিলেন আবু বকর নিয়ে যাচ্ছেন। জোরে বলো, আবু বকর নিয়ে যাচ্ছে। এটাই শুধু নয় বেরাদার, আপনার শরীরের মধ্যে একটা জামা পর্যন্ত রাখেনি, শরীরে একটা চিরা কম্বল বা চাদর আপনার বেরাদার গায়ে দিয়ে বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গাতে লাগিয়ে দিয়েছে, দেওয়ার পরে চলতে লেগেছে। এমনি সময় আমার নবী দেখতেছে যেমনি আবু বকর সিদ্দিক সে লেবাসটা পরেছে, তেমনি আপনার হযরতে জিবরিল আমিন পড়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন যেন নিজের গায়ের মধ্যে, নিজের শরীরের মধ্যে আপনার একটা পোশাক পরে নিয়ে আপনার যেন আপনার চিরা ফাটা আপনার চাদর আপনার শরীরে দিয়ে তিনিও চলে এসেছে। আমার নবী বলতেছে জিবরিল, ব্যাপারটাকে বলো, কারণটাকে বলো, তুমি আজ আপনার এমন পোশাকটা কেন পরেছো, তুমি আপনার এরকম পোশাক কেন পরেছো বলো। জিবরিল আমিন বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই পড়িনি, যত আপনার আসমানে ফেরেশতা রয়েছে সকল ফেরেশতারা এমনই পোশাক পরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন জিবরিল, ব্যাপারটা কি বলো না, কারণটাকে বলো না, তোমরা আজ এমন পোশাক কেন পরে এসেছো বলো। জিবরিল আমিন বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখেন। আবু বকর সিদ্দিক আপনার মুহাব্বতে আপনি বলেছেন দান করেন, এই আপনার মুহাব্বতে এই বাবলা গাছের কাঁটাগুলো চিরা কম্বলে লাগিয়ে দিয়ে এই চিরা কম্বলটা পরে যত মালপত্র ছিল
সবকিছু আপনার দরবারে হাজির করে দিয়েছে আর আল্লাহ এত খুশি হয়েছে যার খুশিতে সমস্ত ফেরেশতাদেরকে আবু বকর সিদ্দিকের মতন পোশাক পরিয়ে দিয়েছে আবু বকর সিদ্দিকের মতো সবাইকে পোশাক পরাইছে মুসলমান দেখেন তাহলে কে ছিলেন আবু বকর সিদ্দিক আর আপনি আমি তো নবীকে ভালোবাসি আর দুই তালা ঘর কেমন করে দেব দরকার হলে আপনার আল কেটে দেব দরকার হলে গরিবের হক মেরে দেব দরকার হলে প্রয়োজন হলে সুদের ব্যবসা করব নাকি প্রয়োজন হলে সুদের ব্যবসা করব কিন্তু ভাই আপনি কি জানেন এই সুদ নেওয়াটা কত বড় অপরাধ সুদ খাওয়াটা কত বড় অপরাধ মুসলমান আপনি আমি সেটা ভাবি না সেটা চিন্তা করি না আমার নবী বলছেন যে যদি কেউ জেনে শুনে সুদের টাকা নেয় বেরাদার সুদ খায় 1 টাকা তো 1 টাকা সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয় কয় প্রকারের আপনারা শুনছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ 70 প্রকারের গুনাহ হয় তার মধ্যে যেটা ছোট গুনাহ সেটা মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ এবার চিন্তা করুন 70 প্রকারের গুনাহ ছোট গুনাহটি মায়ের সঙ্গে জিনা করার গুনাহ তাহলে চিন্তা করুন বাকিগুলো কত বড় বড় গুনাহ আচ্ছা এটাই ভেবে নিন বেরাদার এবার যদি মায়ের সঙ্গে 36 বার 1 টাকাতে হয় 1 লক্ষতে 36 লক্ষ বার কয়বার 36 লক্ষ বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয় বেরাদার বন্ধুগণ ভাই একটুখানি চিন্তা করে দেখুন তো আপনার একটা লোক যদি মায়ের সঙ্গে জিনা করার বারবার গুনাহটা করে থাকে বলেন আমার আল্লাহ কি তাকে maaf করবে বলেন আমার আল্লাহ কি তাকে ক্ষমা করবে না 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 আমার আল্লাহ তাকে maaf করবে না আল্লাহ তাকে ক্ষমা করবে না যদি উনি সবে কদরের রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের থেকে আফজাল রয়েছে ওই রাত্রিতে আপনার তওবা করে আমার আল্লাহ তারপরও তার তওবাটাকে কবুল করবে না সুদ খানেওয়ালা ব্যক্তিটার এখানে আপনার প্রশ্ন হবে কি হুজুর আপনি তো বলেছেন সুদ খানেওয়ালা ব্যক্তিটার তওবা কবুল হবে না আমার মনটা চাই আমি আপনার তওবা করব আমার মনটা চাই সুদের ব্যবসা ছেড়ে দেব আমার মনটা চায় আল্লাহকে আপনার রাজি করব আমি আল্লাহর হয়ে যাব আপনি তো বলেছেন তওবা কবুল হবে না তাহলে কি কোনো আপনার উপায় নাই হ্যাঁ মুসলমান তারও আপনার উপায় রয়েছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবাটাকে কবুল করে নেবে যদি তওবা করতে চাও তওবা করার তরিকাটা একটু আলাদা হবে আলাদা কেমন হবে আপনার এই সাধারণ মানুষ যদি ভুল করে আপনার আল্লাহর কাছে maaf চায় আমার আল্লাহ তাকে maaf করে দিবে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে কিন্তু যেই ব্যক্তিটা সুদের ব্যবসা করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে যার কাছে সুদের টাকা নিয়েছে তার কাছে maaf না চাইবে আমার আল্লাহ তাকে maaf করবে না কার কাছে যার কাছে সুদের টাকা নিয়েছে তার কাছে maaf চাইতে হবে যদি আপনার ভাই আপনার টাকা আপনার তার কাছে যদি maaf না চাও তাহলে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে যদি এটা আপনার ফিরিয়ে দেওয়ার মতন আপনার কাছে আপনার টাকা নয় তাহলে maaf চাইতে হবে আর আপনি বলবেন টাকাও আছে আমি আপনার বেরাদার আমি আপনার কার কাছ থেকে কতটা টাকা নিয়েছি আমি তো এটা বলতে পারি না আমার তো এটা জানা নাই আপনি আমাকে একটু বাতা বলেন উপায় তার হচ্ছে নাকি কোনো উপায় হ্যাঁ মুসলমান তারও
উপায় আছে। আপনার উপায়টা কি? যে আপনার কাছে মাল আছে, আল্লাহর রাহে দান করে দিয়ে আল্লাহর ইবাদতে লাহিতে মশগুল হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, ভালোবাসুন নবীকে। বাসার মতো একজন নবীকে যে ভালোবাসে সে সুদ খেতে পারে না। নবীকে যে ভালোবাসে আপনার জমির আল কাটতে পারে না। নবীকে যে ভালোবাসে নামাজকে ছেড়ে দিতে পারে না। নবীকে যে ভালোবাসে গরিবের হক মেরে খেতে পারে না। নবীকে যে ভালোবাসে আপনার শরাব পান করতে পারে না। নবীকে যে ভালোবাসে তাস খেলতে পারে না। নবীকে যে ভালোবাসে লটারি কাটতে পারে না। নবীর আশিক বেরাদার এই কাজ করতে পারে না। ও এক আল্লাহর ইবাদত করবে, দিলে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসাকে গেঁথে নেবে। যেমন সাহাবারা গেঁথেছেন। আবু বকর সিদ্দিক কে ছিলেন দেখো, হয়তো শুনেছেন হিজরতের ঘটনা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার বেরাদার 13 বছর ইসলাম প্রচার করেছেন মক্কার মধ্যে। বেরাদার এই মক্কাতে ইসলাম প্রচার করার পরে মক্কাতে শত্রু হলো, মক্কাতে দুশমন হয়ে গেল। এত দুশমন নবীকে মারবে, নবীকে ধরবে, নবীকে আপনার শেষ করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। মুসলমান আবু বকর সিদ্দিক কে নিয়ে আমার রাসূল পাক হিজরত করেছিল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি ভাই, আপনার রাত্রে বেলা সফর করত, দিনের বেলা লুকিয়ে থাকতো। রাত্রে বেলা সফর করত, দিনের বেলা লুকিয়ে থাকতো। এইভাবে চলতে চলতে একদিন রাত শেষ হয়ে গেছে, আপনার সকাল হতে লেগেছে। দুশমন তো চতুর্দিকে। আমার নবীকে আপনার পেলে আপনার কতল করে দেবে, আমার নবীকে দেখলে মেরে দেবে। তাই আপনার বেরাদার আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটুখানি বলেন আমরা কোথায় লুকাবো? সকাল হতে লেগেছে, দুশমন আমাদেরকে খোঁজ করতেছে, দুশমন আমাদেরকে তলাশ করতেছে। ওগো দরুদি মুস্তাফা একটুখানি বলেন। আমার রাসূল পাক বলতেছেন, করে আবু বকর চিন্তা করো না, ওই যে দেখো 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 একটি পাহাড়, সেই পাহাড়টার নাম হলো গারে সুর পাহাড়। ওই পাহাড়ে আমরা চেপে যাব। আবু বকর সিদ্দিক মাথাটা তুলে আপনার পাহাড়ের দিকে দেখতেছে। পাহাড়টিতে তো ঝাড় জঙ্গল আছে, পাথর আছে, রাস্তা ছিল না তখন ওই জামানাতে। হ্যাঁ বেরাদার, এখন তো সরকারি রাস্তা বানানো হয়েছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী যদি এই পাহাড়ে চাপে নবীর পা কেটে যাবে, নবীর হাত কেটে যাবে। না 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 না, আমি আবু বকরের সামনে আপনার নবী কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা হতে পারে না। বেরাদার বন্ধু ভাই, আবু বকর সিদ্দিক তাই বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? বুদ্ধি বলো বলাও। বলছেন, নবী গো হুজুর আপনি আমি আবু বকরের পিঠে চেপে যান, যেমনি করে হবে আপনাকে নিয়ে আমি সুর পাহাড়ে চেপে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যেই পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকর সিদ্দিককে হবে না? হবে কি না? আবু বকর সিদ্দিককেও হবে, কিন্তু নিজের কোনো খেয়াল নাই, নিজে আপনার চিন্তা নাই। আমার রাসূলুল্লাহর চিন্তাও, নবীর চিন্তাও। যাই হোক, নবী তো চাপতে চাই না, কিন্তু তারপর আবু বকর বারবার বলার পরে চাপতে হলো মজবুর হয়ে। যখন পিঠের উপর চেপেছে, ও বেরাদার, আমার আল্লাহ যে আপনার আমার নবীকে রহমত বানিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করে পাঠিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বন্ধুকে রহমত বানিয়ে পাঠিয়েছে, আমার রাসূল পাক
পাক আবু বকর সিদ্দিকের পিঠে চেপেছে। আবু বকর সিদ্দিক বলতেছেন কি, আমি যখন নবীকে পিঠে নিয়ে চলতে লাগলাম, চলতে 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 গো, আমি যখন আপনার কোনো একটি উঁচু পাথরে আপনার পা রাখতাম, তো আমার ওই পাটা পড়ার সঙ্গে সঙ্গে পাথর যেন তুলার মতো নরম হয়ে যেত। কে আপনার আমার নবী দেখেন ও মুসলমানেরা ভয়েরা, এটাই শুধু নয়, আবু বকর সিদ্দিক বলতেছে যখন নবী নেমে গেল তারপরে পাটা আমি রাখি আর যেন নরম হয় না। মুসলমান ভাইরা বাবাজিরা, এই করতে করতে সংক্ষেপে বলি চলে গেল আপনার সুর পাহাড়ে। চেপে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, দুশমন চতুর্দিকে, আমাদের লুকাতে হবে, আমরা কোথায় লুকাবো গো নবী, একটুখানি বলেন, একটুখানি বলেন। আমার রাসূল পাক বলতেছে ও আবু বকর, এই পাহাড়ের ভিতরে একটি গর্ত আছে, গর্ত, আমরা সে গর্তের ভিতরে লুকাবো। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলো, এই গর্তের ভিতরে মানুষ চলাফেরা করে নে, আর আমার নবী যদি ডাইরেক্ট যায় সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। তাই বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটুখানি দাঁড়ান, আমি আবু বকর যাব, ঝাড় লাগাবো, পরিষ্কার করব, তারপরে আপনাকে ডাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিলেন ভালোবাসা। কবি বলছেন তাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে